আমরা আজকে আমাদের জীবনটাকে কাজে লাগাচ্ছি না। বিশ্বাস করেন, মৃত্যুর পর আমরা এই সময়টার জন্য আফসোস করতে থাকব। সর্বপ্রথম একজন মৃত বান্দা, একজন মৃত ব্যক্তি, সর্বপ্রথম একজন মৃত ব্যক্তি মৃত্যুর পরে যে আফসোস গুলা থাকবে মৃত ব্যক্তির, ওই আফসোস গুলার মধ্যে একটা আফসোস হলো, হায় হায় আমি আজকে ইন্তেকাল করলাম। ইন্তেকাল শব্দের অর্থ কি? আমরা মনে করলাম একটা লোক মরে যাওয়া তার মানে হলো সে পচে গলে ছাই হয়ে যাওয়া, এরকম মনে করেছে। আমাদের হিন্দু অমুসলিম ভাইয়েরা মনে করছেন আগুনে পুড়ে বর্ষ করে দেয় ছিটায় নিয়ে, বাস আর হিসাব নিকাশ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা হে মানুষ, তোমরা কেমনে আমার নাফরমানি করো, আমার সাথে বেঈমানি করো, গাদ্দারি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। বলেন তো আজ থেকে 100 বছর আগে, এখানে তো 100 বছরের কোনো মানুষ নাই, আছে নাকি? 100 বছর আগে আমাদের কোনো পরিচয় ছিল? সবাইকে জবাব দেন না। ছিল? নাম ছিল? গন্ধ ছিল? একটা উল্লেখ করার মতো কিছু ছিল? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যে সময় তাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাকে সৃষ্টি করেছি? আল্লাহ পাক বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে তোমাকে সৃষ্টি করেছি। মাটির নির্যাস থেকে মিনাসুলবি অত্যারয়, পিতার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি, শুধু এক ফোঁটা নয়, এই যে নাপাক পানিটা থেকে 40 লক্ষ শুক্রাণুর জন্ম হয়েছে। 40 লক্ষ শুক্রাণু এট এ টাইম মায়ের রেহেমের দিকে রওনা দিয়েছে। যাইতে 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 সব শুক্রাণু মারা গিয়েছে, হেরে গিয়েছে। একটা মাত্র শুক্রাণু মায়ের রেহেমের মধ্যে চলে গিয়েছে, সেটা হলাম আমি আর আপনি। আচ্ছা বলেন দেখুন, 40 লক্ষ শুক্রাণুর মধ্যে 39,99,999টি শুক্রাণুর মৃতের তালিকার মধ্যে আমি আর আপনি থাকতে পারতাম কি? পারতাম না? মৃতের তালিকার মধ্যে আমি আর আপনি থাকতে পারতাম, কিন্তু ওই সময় কিন্তু আমরা মরে যাই নাই। একজনে কিন্তু আমাদেরকে দেখে রেখেছে। আমার ভাইরা, শুধু তাই নাই, অনেক মা যখন সন্তান পেটে ধারণ করে 3 মাসের সময় সন্তান আবর্ষণ হয়ে যায়, মায়ের রক্ত ভেঙে সন্তান আবর্ষণ হয়ে যায়। ওই সময় কিন্তু আমি আর আপনি আবর্ষণ হয়ে নষ্ট হয়ে যেতে পারতাম। আমি আর আপনি কিন্তু নষ্ট হই নাই, আবর্ষণ হই নাই। একজনে কিন্তু ওই সময় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, তিনি কে? আরো করে বলেন না কে? মায়ের পেটে আসলাম, ভালো কথা। জন্মের সময় মায়ের পেট থেকে আসার সময় অনেক সন্তান মরা বের হয়। আপনি কিন্তু ওই সময় মরা বের হন নাই। একজনে কিন্তু ওই দিন আপনাকে মায়ের পেট থেকে জীবিত বের করে দিয়েছেন, তিনি কে? আচ্ছা, এটাও বুঝলাম, অনেক সন্তান মায়ের পেট থেকে আসার পর 3 দিনের সময় মারা যায়, 6 দিন থেকে মারা যায়, 1 মাসে মারা যায়। অনেক সময় এরকম হয় না? ওই সময় কিন্তু আপনি মারা যান নাই, একজনে আপনাকে জিতিয়ে দিয়েছেন, যে বাঁচিয়ে দিয়েছেন, তিনি কে? আবার অনেক সন্তান যখন হামাগুড়ি দেয়, 4 পা দিয়ে হাঁটে, পানিতে পড়ে মারা যায়, যায় না? কিন্তু আপনি কিন্তু পানিতে পড়ে মারা যান নাই। আল্লাহ তাআলা ওই সময় আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, তিনি কে? আমার ভাইয়েরা, বলে যাচ্ছে আসেন আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন গতকাল পত্রিকা, যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে 6 মাসের সময় মৃত্যু দেন নাই, অথবা আমার ভাইয়েরা যখন 10 বছর বয়স, তখন 10 বছর বয়সের কত ছেলে মারা যায়, যায় না? 12 বছর, 13 বছর, 14, 15, 20 বছরের যুবক মারা যায়। এখন তো মনে করেন 30-40 বছর একটা টকবগের যুবক আমি, এখন কি মালাকুল মউত আজরাইল আমার কাছে আইতে পারবো নি? এমনটা নাকি? পারবে? পারবে না? পারবে না? এখনো পারবে। আপনার থেকে কম বয়সী, আপনার সমবয়সী অনেকে কবরে চলে গিয়েছে, তাদের কবরের উপরে আজকে কি জ্বলতেছে? ধুলাবালি উঠতেছে, দুটা ঘাস, গাছপালা এগুলো উঠতেছে। আপনিও কিন্তু কবরের যাত্রী হয়ে আজকে থাকতে পারতেন, আজকের দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান দিয়েছেন। তাহলে শুকরিয়া কি তার করা উচিত নয়? শুকরিয়া কি তার করা উচিত নয়? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, তুমি কেমনে আমার নাফরমানি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি, নাই থেকে, জিরো থেকে হিরো বানিয়েছি। তোমাকে ইচ্ছে করলে মৃত্যুর তালিকা রাখতে পারতাম, তোমাকে আজকের দিন পর্যন্ত বাঁচার সুযোগ করে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি মনে করছো তোমাকে মৃত্যুবরণ করতে হবে না? একদিন তোমাকে যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে সেখানে গিয়ে ধরবে। সুবহানাল্লাহ। কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে সেথায় লাগিয়ে লুকে সিঁড়ি। এই মহারাজের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতের, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে বিরাজে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দোষিস আজ দোষিস আকাশ জোরে জোর, একে আবেদানা দিগারে খাগে গো। দুটো জিনিস মানুষকে সবচেয়ে বেশি টানে, একটা হলো খাবার, রিজিক, আর একটা হলো মৃত্যু। মৃত্যু যেখানে আছে সেখানে যেতে হবে, খাবার যেখানে আছে, রিজিক যেখানে আছে সেখানেও যেতে হবে। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় বলি লোকটা অকালে মারা গেছে, বলি না? অকালে শব্দ নাই, আল্লাহর কথা অকালে কোনো শব্দ নাই। তার জন্য মৃত্যু, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর 1 সেকেন্ড আগেও কেউ মরে না, 1 সেকেন্ড পরেও কেউ মরে না, নির্দিষ্ট সময় মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা, মরণে কি দিন মুছে দেবে সকল পৃথিবী আমার আসল ঠিকানা, মিছে মানুষের গন্ধ, মিছে মায়া প্রেম প্রীতিকন্দ, মিছে জীবনের রন্ধন সাথে, মিছে জীবনের রন্ধন সাথে, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আসল ঠিকানা, মরণে কি দিন মুছে দেবে সকল পরিচয়। পৃথিবী
আমরা মৃত্যু থেকে বাঁচার কত চেষ্টা করি জানেন? একবার এক লোক ও আগে শুনে এসছে যে যেই বাড়িতে কুত্তা থাকে ওই বাড়িতে ফেরেশতা যায় না। তো ওই লোকটা বাড়িতে আইসা কুকুর বিভিন্ন জায়গা থেকে কুকুর এনে লালন পালন শুরু করছে। এই বাড়ির ভিতরে কুকুর, যেই রুমে থাকে ওই রুমে কুকুর, বিভিন্ন জায়গায় কুকুর আর কুকুর। তার এক বন্ধু এসে আইসা কয়, দোস্ত তোমার বাড়িতে এত কুকুর কেন? বলে যে ওয়াজে শুনে এসছি মাওলানা সাহেব বলছেন যেই বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে ফেরেশতা আসে না। তো আমি কুকুর রাখতেছি যাতে আজরাইল নামক ফেরেশতা আমার বাড়িতে আসতে না পারে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু বলবেন যে দোস্ত আচ্ছা একটা জবাব দাও দেখি, কুকুর কি সারা জীবন বাঁচে না মরে? দোস্ত কুকুর তো মরে। তো কুকুর মারবে যেই ফেরেশতা তোমাকেও মারবে সেই ফেরেশতা। বাঁচার কোন উপায়? বাঁচার যখন কোন উপায় নাই, মৃত্যু যখন হবে তাহলে সেই মৃত্যু কাপুরুষের মতো হবে না, সেই মৃত্যু হবে ইমানের মৃত্যু। ঠিক কিনা? সেই মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে না। মুনাফিক মরে বারবার আর মুমিন মরে একবার। ঠিক কিনা? মুনাফিক বারবার মরে আর মুমিন কয়বার মরে? কোরআনের কাছে আল্লামা বেলায়েত সাইদি সাহেব বলেছেন, আমার ইচ্ছা হলো আমি ওয়াজের ময়দানে যাব, আমার কাজ থেকে বের করে দাও। আমার ইচ্ছা হলো আমি যেই তাকবীরের কোরআন হবে ওয়াজ করতে থাকবো, দিন কায়েমের বক্তব্য দিতে থাকবো। আল্লাহর জন্য আল্লাহ কোরআনের কথা বর্তমান করার জন্য আমি কথা বলতে থাকবো। আর বাতিল বেঈমানরা আমাকে গুলি করে আমার বুক ঝাঁঝরা করে দেবে। আমি সাহায্য করতে আমার আল্লাহ করে ফেলবো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার নিয়ামতের অস্বীকার করো? এবার জবাব দেন দেখি, আমার দুটো চোখ এটা কি আমার কৃতিত্ব না আল্লাহর দেওয়া? যারা জবান বন্ধ রাখবেন আমি বুঝবো যে তার মধ্যে সমস্যা আছে। এই যে দুটো চোখ কে দিয়েছে? দুটো কান কে দিয়েছে? দুটো হাত কে দিয়েছে? দুটো পা কে দিয়েছে? তিনি কি ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইতে পারতেন? বোবা বানাইতে পারতেন? পাগল বানাইতে পারতেন? বিকলাঙ্গ করতে পারতেন? লেনদেন বানাইতে পারতেন? সব কিছু কার দেওয়া? আপনাকে কিছু বলতে কিছুই নেই। আমি আরেকদিন বলেছিলাম আপনি হলেন একটা, আমি হলাম একটা ময়লার ডাস্টবিন। কিসের ডাস্টবিন? বলে না কিসের ডাস্টবিন? কেমনে ময়লার ডাস্টবিন জানেন? আমার চোখের মধ্যে কি কেতুর, কেতুরের ময়লা কয় না, এটা ময়লা না? ময়লা। কানের মধ্যে কি? নাকের মধ্যে কি? মুখের মধ্যে কি? পেটের মধ্যে কি? তা আপনি ঘুরে তো, আমি ঘুরে তো ময়লার ডাস্টবিন। অহংকার মতো করার মতো কিছু সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ দেওয়া হক, আল্লাহ দেওয়া কমল, আল্লাহ দেওয়া দিলে আল্লাহ যাতে খারাপ না করে দেবো দায়ুল্লাহকে প্রতিষ্ঠিত রাখতে আল্লাহর দেওয়া সব কিছু পেয়ে তখন আল্লাহকে বেমালুম বুঝে যায়। কিছুদিন আগে ছায়ানটের একটা মহিলা মারা গেছে, সানজিদা খানম। ওরা কি জানাজা দিবে না সিটাই নিয়ে যাবে, এটা নিয়ে মানুষ লেখালেখি শুরু হয়ে গেছে যে জানাজা দিবে না সিটাই নিয়ে যাবে। সারা জীবন ইসলামের ভিতরে অবস্থান করেছে, সারা জীবন আল্লাহর হুকুমের ভিতরে অবস্থান করেছে, মৃত্যুর পর শেষ পর্যন্ত জানাজা পর্যন্ত নসিব হয় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিভাবে আমার নাফরমানি করো অথচ তুমি ছিলে মৃত। আজ থেকে 100 বছর আগে তোমার কোনো পরিচয় ছিল না, জানা ছিল না, শোনা ছিল না, উল্লেখ করার মতো কিছু ছিল না। আমি আল্লাহ পাক তোমাকে জীবন দিয়েছি। এই জীবন কেন দিয়েছি? শুধু মন মতে জেনে সেবে এমনি চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই গাইডলাইন দিয়েছি তুমি যাতে বলতে না পারো রব্বুল আলামিন আমি তো হেদায়েতের কোনো বাণী পাই নাই,
আমি তো নবী রাসূল পাই নাই, হেদায়েতের কিতাব পাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছি, শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বান্দা। আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সোনালি দিন কেন আসে না, সকলে কেন রে মন করে আসে না, সকলে কেন রে মন করে আসে না। আমার ভাইয়েরা, মৃত্যুর পরে মানুষের এক নম্বর আফসোস থাকবে, আজকে যদি আমাকে হিসাবের সম্মুখীন করা না হতো, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, মাটি হইলে আমার হিসাব নিকাশ হতো না। আমার ভাইয়েরা, মানুষ ছাড়া জিন ছাড়া অন্য কাউকে হিসাবের আওতায় আল্লাহ তাআলা আনবেন না। পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা হিসাবের সম্মুখীন আনবেন না। শুধুমাত্র মানুষ আর জিন্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের আওতায় নিয়ে আসবেন। আর মানুষ মৃত্যুর পরে বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে তো আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো হতো না। আমার ভাইরা, দুই নম্বর আফসোস থাকবে, লাইতানি কদ্দামতু লিহায়াতি। মৃত্যুর পর মানুষ আফসোস করে বলবে, না আরে, যদি আমি মৃত্যুর আগে কবরের মধ্যে কিছু সামান আগে পাঠা দিতে পারতাম, মৃত্যুর আগে যদি কিছু আগে কবরের মধ্যে পাঠা দিতে পারতাম। আফসোস, বলেন তো, যতই আফসোস করবে এটাকে কোনো কাজে আসবে? কাজে আসবে। এখন একটা বার কোনো ব্যক্তি যদি একবার এখন সুবহানাল্লাহ বলে, কয়বার বলেন না, কয়বার বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যে একবার সুবহানাল্লাহ কইছেন, এটাতে আল্লাহ তাআলা আপনাকে এটা পর্যন্ত দেখাই দিবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান খায়রান ইয়ারা। বিন্দু মাত্র কেউ নেকের কাজ করলে এটাও দেখবে, বিন্দু মাত্র কেউ খারাপ কাজ করলে সেটাও দেখবে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা আফসোস করে বলবে, না আরে, কবরে যদি কিছু বানাইতে পারতাম, কিচ্ছু যদি আগে বানাইতে পারতাম। আমার ভাইরা, তাহলে এখনের সময়, এখনের সুযোগ কবরের মধ্যে পাঠানো। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা কে নিজের সম্পদ ভালোবাসো আর কে অন্যের সম্পদ ভালোবাসো? সাহাবীরা কয়, হুজুর, আমরা সবাই নিজের সম্পদ ভালোবাসি। নবীজি বললেন, নিজের সম্পদ কোনটা বলবো আর পরের সম্পদ কোনটা বলবো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন নিজের সম্পদ কোনটা। নবীজি বলেন, তুমি কবরে যাওয়ার আগে কবরের মধ্যে তুমি যেই নাজ, তুমি যে আমল পাঠায় দিয়েছো, দানের, সওয়াব, নামাজের, রোজার, হজের, যাকাতের, ইসলামী আন্দোলনের, একামতে দিনের, তারপর দান, সাদাকার, এই সমস্ত আমলগুলা কবরে আগে পাঠায় দিয়েছো, এটা হলো তোমার মৌলিক সম্পদ। আর যেটা তুমি মৃত্যুর পর দেখে আসছো, এটা তোমার ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, পরিবারের সম্পদ। মুসলিম বন্ধ হওয়ার সাথে সাথে, আমার এই ভাইয়ের নাম কি? ওমর ফারুক ভাই। কোন বাড়ি? খায়রুল্লাহ মেম্বার গো ভাই। ও খায়রুল্লাহ, খায়রুল্লাহ উত্তম বান্দা, আল্লাহর বান্দা। খায়রুল্লাহ মেম্বার সাহেব গো ভাই, আঙ্গো কি না? মনির ভাই। আপনার নাম কি? ওমর ফারুক ভাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন ওয়াজ হইছে না? ইসলামের বলেন তো সর্বপ্রথম নারে তাকবীর স্লোগান কে দিছে? হযরত ওমর ফারুক। খেয়াল নাই? কয়জন সদস্য? 11 জন সদস্য নিয়ে বাইতুল্লাহর ফতুর পাশে নারে তাকবীর একটা স্লোগান দিছে। খেয়াল আছে তো? ওরকম একটা স্লোগান দিতে পারবে? আসলে পারবে? দেখে দেওয়া হবে?
মাশাআল্লাহ, বলি মাশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামের সাথে নাম। আমার প্রিয় ভাই ঢাকাতে থাকেন, আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বারাকা দান করুন। আরো করে বলি আমিন। তাহলে মৃত্যুর পরে আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সম্পদ কি আপনার না সন্তানের? এই আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে সম্পদ আপনার না সন্তানের? ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনের। তাহলে আপনার আর সম্পদ রইল? আপনার সম্পদ কোনটা? যেটা আগে কবরে পাঠিয়ে দিচ্ছেন, আগে যেটা দান সাদাকা, আগে যেটা নিজে আমল করতেন, এটা হলো আপনার। আর যেটা দেখে গেছেন এটা পোলা ভাইয়ের সন্তানের। প্রিয় ভাইরা, মানুষ আফসোস করবে, আরে যদি আমার আমল যদি আগে কবরে পাঠাইতে পারতাম, এবার আফসোস আরোটা থাকবে। কি বলবে জানেন? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আগে যদি আমি কিছু কবরে পাঠাইতে পারতাম। এরপর আফসোস করবে, আহারে সেজন্য ফের আফসোস করে বলবেন, আল্লাহ আপনি যদি আমাদের আমলনামা না দিতেন। ইয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দিবে। কোন হাতে? বাম হাতে আমলনামা কি আমি ডাইরেক্ট দিব? বলেন না, আমলনামা কি শুধু ডাইরেক্ট দিব? এইভাবে দিবে না। কিভাবে দিব জানেন? পেটটাকে ছিদ্র করবে। পেটটাকে কি করবে? ছিদ্র করে তার পেটের ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া পিছন দিয়ে বাইর করে আমলনামা দেওয়া হবে। এবার আমলনামা দেখবে কি করে, এই জন্য গেঁড়ি একবারে টাইট করে ঠাস করে ভাঙিয়ে লাগবে। গেঁড়ি ভাঙিয়ে পিছনের দিকে গিরাইয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পাঠ করো তোমার আমলনামা, দেখো তোমার আমলনামা দেখে তুমি আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট। দেখো ডানপন্থী না বামপন্থী, জান্নাতি না জাহান্নামী, তুমি হিসাব করে দেখো। বান্দা আফসোস করে বলবেন, আহারে যদি আজকে আমার আমলনামাকে না দেখানো হতো। আফসোস করে বলবেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এবার আমরা মূল আলোচনার দিকে চলে যাই। জান্নাত এবং জাহান্নামের আলোচনা চলে যাই। জাহান্নামীদের অবস্থা কি হবে, জান্নাতীদের অবস্থা কি হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করতে চাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। কার জন্য? লিত্তাগীনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের আবাসস্থল হিসেবে জাহান্নাম তাদের জন্য প্রতীক্ষায় থাকবে। যারা দুনিয়াতে সীমালঙ্ঘন, চাঁদাবাজি, মাস্তানি, বেহায়াপনা, নির্লজ্জতা, তারপরে জমিনের মধ্যে মানুষের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে আল্লাহর আইন বাদ দিয়ে, শুধুমাত্র খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে দুনিয়া তোমারি হয়, দুনিয়া কা মজা লে দুনিয়া তোমারি হয়। দুনিয়াকে তারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে অবস্থান করেছে। রব্বুল আলামিন বলেন তাদের জন্য জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। লাযিফিনা ফিহা আহকাবা, তারা তথায় শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে অবস্থান করবে। জাহান্নামে কতদিন থাকবে? লাযিফিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী। তার মানে কত বছর থাকতে হবে বলা যাবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোনো শীতল পানি আচ্ছাদন করানো হবে না। জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে, তখন তাদের কলিজা পর্যন্ত জাহান্নামের শাস্তি দেওয়া হবে। সামরায় আঘাত করবে, সেই আঘাতটা যাইয়া লাগবে কলিজার মধ্যে। এবার জাহান্নামীদেরকে কোনো খাবার, শীতল পানীয় দেওয়া হবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে দেওয়া হবে একটা বিষ পোড়া হলে সেখান থেকে পুঁজ রক্ত বের হয়, সেই পুঁজ আর রক্তগুলাকে উত্তপ্ত করে সেদিন খেতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। পুঁজ আর রক্তগুলাকে উত্তপ্ত করে এমন উত্তপ্ত করা হবে, মুখের মধ্যে দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে উপরি যা আছে সবকিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই দিন অবস্থা সেটা হলো তাদের পরিপূর্ণ প্রতিফল হিসেবে তাদেরকে এই খাবার দেওয়া হবে। পুঁজ আর রক্ত, তাদেরকে পচা রক্তগুলো তাদেরকে সেদিন খেতে দেওয়া হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা,
নিশ্চয় তারা হিসাব নিকাশ আশা করতো না। তারা মনে করতো দুনিয়াতে দুনিয়া কা মজা লে লে দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া কা মজা লে লে দুনিয়া তুমহারি হ্যায়। দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করো। কত রাত্রে ওমর খৈয়াম বলেছেন, বলেছেন হাত জগৎ যাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। আদান আস্তিক ছিল ওমর খৈয়াম। ওমর খৈয়াম বলছেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। কয় যে জান্নাত তো মৌলভী সাহেবরা জান্নাতের কথা কয়, জান্নাত তো অনেক দূরে বেটা, নগদ যা পাও তা আগে খাইয়া লও, দুনিয়াতে খাও দাও আর ফুর্তি করো, জান্নাত তো অনেক দূরে। আসলে জান্নাত কি অনেক দূরে? জান্নাত কি অনেক দূরে? রব্বুল আলামিন বলেন জান্নাত অনেক দূরে নয়, জান্নাত হলো অনেক কাছে, অনেক কাছে, অনেক কাছে। সুবহানাল্লাহ। আয়াতটা খেয়াল আসতেছে না? খেয়াল আসলে বলতাম জান্নাত হলো মুত্তাকিদের খুব নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াত সমূহ তারা মিথ্যাপন্ন করেছে। বলছে যে হুজুররা ওয়াজ করে খাই দেয়, আর কোনো কাম টাম নাই, কি ওয়াজ বসে দিদি, আমি আরো ভালো বুঝি, আরো ভালো জানি। দেখবেন আমরা এলাকার মধ্যে অনেক ধরনের পণ্ডিত আছে, কয় যে কি কয় হুজুররা এগুলো, আমরা এগুলো সব আগে সব জানা আছে হুজুর, এগুলো সব আমরা ভালো করে জানি, কিন্তু জানি হুজুর কিন্তু আমল করি না আর কি, জানি হুজুর আমল করি না আর কি। তারা মিথ্যাপন্ন করতেন, আল্লাহর আয়াত সমূহকে অবিশ্বাস করতেন। প্রিয় ভাইরা আমার, শুনে রাখেন, আজকে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলে থাকি। কাদিয়ানীদেরকে নামাজ পড়ে না? বলেন না, নামাজ পড়ে না? কাদিয়ানীদেরকে মাথায় টুপি দেয় না? কাদিয়ানীদেরকে দাড়ি রাখে না? লম্বা জুব্বা পরে না? পাগড়ি পরে না? স্ত্রীকে পর্দা করে না? তাদের সাথে আমার তফাৎটা কি? কোরআন শরীফ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, তাহলে তারা কাফের কেন? শুধু কাফের একটা কারণে। কি কারণ? তিনটা অক্ষরকে তারা মানে না। কোরআন কারীমের তিনটা অক্ষর, কয়টা? একটা হলো খা তা মিম, খতম। খা তা মিম, খতম। আমরা খতমে রসুল মানি, সর্বশেষ রসুল মানি, তারা সর্বশেষ রসুল মানে না। শুধু খতমে নবুয়তকে তারা অস্বীকার করে, আমরা খতমে নবুয়তকে বিশ্বাস করি। এই জন্য আমরা কাদিয়ানী তিনটা অক্ষর মানে না, এই জন্য কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি? বলেন কাদিয়ানী কি? এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত জীবন ব্যবস্থা কোরআন নিয়ে আসছেন, সেই কোরআন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি যদি সেটা অস্বীকার করেন, কাদিয়ানী যদি তিন অক্ষর অস্বীকার করেন, বলে কাফের হয়ে যায়। আমি আল্লাহ পাকের বিধান জমিনে অস্বীকার করার কারণে কোনভাবে আমি মুসলমান থাকি, সেটা আপনি আর আমি চিন্তা করা দরকার আছে কি নাই? আমি সরাসরি কইতাম না কাদিয়ানীর মধ্যে কোনো একটা কিছু, এবার আমিও চিন্তা করি স্যার। প্রিয় ভাইয়ের আমার, তাহলে জমিন যার, আইন চলবে কার? আরো আসতে বলেন না, আরো জোরে বলেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে, ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, আমার সব চাহিদা পূরণ করছে, করে নাই? বলেন না, করে নাই? দেখেন মরুভূমির মধ্যে বড় বড় নাবিকেরা বড় বড় জাহাজ নিয়ে মরুভূমির মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। ডক্টর ইউনূস সাহেব চীন গেছে, শুনলাম নাকি কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার কয়েকটা 60টা জাহাজ নাকি কিনছে, পাইছে সেখান থেকে, আলহামদুলিল্লাহ। তো সমুদ্রের মধ্যে নাবিকেরা যখন যায়, সেখানে বড় বড় জাহাজ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়, এক দেশের সীমানা আরেক দেশে পানি পথে পাড়ি দেয়। চলার পথে এই ডান দিকেও পানি, বাম দিকেও পানি, সামনে পানি, পিছনে পানি, বাড়ি ঘর, রাস্তাঘাট, মানুষ, জনমানব শূন্য, কিচ্ছু দেখা যায় না। কিছু সোমান ভাই, আপনি আতর বিল্লি দেখতে যাই তো আমার ডিস্টার্ব করেন একটু। না না, এখন যাবেন, এখন না, বসেন, এটা তুই যান, এখানে তো প্রিয় ভাইরা আমার, না বসেন থাক, আলহামদুলিল্লাহ। না, আতর দেওয়া তো সুন্নাত, কোনো সমস্যা নেই। সোমান ভাই আদর বেশি করি তো, আপনারা আবার ইয়ে করেন কা। আমার ভাইয়েরা, সমুদ্রে নাবিকেরা ডান দিকে পানি, বাম দিকে পানি, সামনে পানি, পিছনে পানি, পানি আর পানি, ডান বাম কোনো কিছু বোঝা যায় না। নাবিকেরা চলার পথে চলতে গিয়ে যাতে নাবিকেরা হারিয়ে না যায়, দিনের বেলা সূর্যের দিকে তাকিয়ে তারা তাদের গতিপথ নির্ণয় করে, কোন দিকে যাবে না যাবে সূর্যের দিকে তাকিয়ে তারা গতিপথ নির্ণয় করে।
আবার রাতের অন্ধকারে কিভাবে চলবে, এই জন্য আল্লাহ তাআলা আকাশে তারকা দিলেন, তারকার দিকে তাকিয়ে তাকিয়ে তারা গতিপথ নির্ণয় করে এক দেশ থেকে আরেক দেশে সাগর পথে তারা চলে যায়। নাবিকের চাহিদা আল্লাহ তাআলা সূর্য আর তারকা দিয়ে পূরণ করেছেন। মরুভূমির মধ্যে মানুষ যাতে হারিয়ে না যায়, মরুভূমির মধ্যে নিশানা তৈরি করে দিলেন। মরু যাত্রীরা নিশানা দেখে দেখে তাদের গতিপথ নির্ণয় করে হাজার হাজার মাইল। পাহাড়ের মধ্যে জান্নাত সৃষ্টি করে দিলেন, পাহাড়ের মধ্যে মানুষ যাতে করে পিপাসায় মরে না যায়, জান্নাত দিয়ে দিলেন। গিরিপথ তৈরি করলেন, মানুষ যাতে হারিয়ে না যায়। এই যে এই সমস্ত কিছু আল্লাহ চাহিদা পূরণ করলেন। আপনার দেখার জন্য চোখ দিয়ে চাহিদা পূরণ করেন, হাত দিয়ে আঙ্গুল গুলা এইভাবে দিয়ে, পা দিয়ে, সবকিছু দিয়ে। এক পণ্ডিত সাহেব লঞ্চে করে রওনা দিয়েছে এক জায়গায়। পণ্ডিত সাহেব চিন্তা করতেছে না, হারে আল্লাহ, আপনি যে হাত পা এগুলা দিলেন, জয়েন্টের মধ্যে নাট বল্টু দিলেন না, আপনি তো ভুল করিয়া লাইছেন আল্লাহ, আপনি তো ভুল করিয়া লাইছেন। এবার পণ্ডিত সাহেব তার গাঁঠুরি মাথার মধ্যে নিয়ে রাত্রেবেলা লঞ্চের মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে ঘুমেরটা উঠে দেখে যে গাঁঠুরি আর ভিতরে নাই, সরে লয়ে গেছে। এবার পণ্ডিত সাহেব তো মা গো, আল্লাহ যদি নাট বলতো এগুলো মধ্যে দিত, তাই খুলি খুলি গাঁঠুর মধ্যে রাই ঘুমাইতাম, আর সরে লয়ে গেলে তো জীবনে হাত পা আর কোনো কিছু ফেরত পাইতাম না। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোন ভুল নাই। আল্লাহ আল্লাহ সৃষ্টির দিকে তাকাও, বারবার তাকাও। আল্লাহ সুরে ওয়াকিয়ার মধ্যে বললেন, আমার সৃষ্টির দিকে তাকাও, বারবার তাকাও, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাইবা না, একটা ভুল পাইবা না। আল্লাহ নাকটা এখানে না দিয়ে এখানে দিলে কি হইতো? খাওয়ার আগে নাক সাহেব আপনি একটু রিপোর্টটা দেন, নাকের ভিতরে না গ্রাম মোটামুটি বালায় খাওয়া যায়। আবার মনে করেন ময়লার গন্ধ, নাক সাহেব দেখতেই পারবেন, এইভাবে নাকের টিপ দিয়ে তারপর যেতে হবে। চোখটা এখানে না দিয়ে এখানে দিলে কি অবস্থা হতো? আবার দাঁত, দাঁত দিচ্ছেন কেমন দেখেন, ছোটবেলায় যখন তুমি ছোট্ট ছিলে, দাঁতে ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে মন, মা জননীর বুকে। সেই আল্লাহ রে বইল না রে, সেই আল্লাহ রে সাইল না রে, সেই আল্লাহ রে বইল না রে, সেই আল্লাহ রে সাইল না রে, জীবন জ্বালায় আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে দাঁতটা যেভাবে বড় হওয়া শুরু করছে, দাঁত প্রথমে উঠছে যখন, যেভাবে বাড়ানো শুরু হয়েছে, এটা বাড়তে বাড়তে যদি ইয়ানে চলে যেত নিচের গিন, আর ওসের গিন যদি ইয়ানে চলে যেত, দেখতে কেমন দেখাতো? কোন না দেখি একটা দিলে মানুষ এটা মরে যেত, ওরে বাবু এটা কি তেরে বাবু। আল্লাহ দাঁতকে বলে দিচ্ছে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে গিয়ে থেমে যাইবা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে গিয়ে থেমে যাইবা, আর বড় হইবা না। দাঁতটা প্রত্যেক মাসে চুল কারণ লাগে, দাঁতও যদি এভাবে কারণ লাগতো কি অবস্থা হইতো? আল্লাহ তোমার সৃষ্টির কোনো ভুল নেই আল্লাহ, কোনো ভুল নাই। আমরা বুঝি না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানবন্ধের জন্য, বিবেকবন্ধের জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন সৃষ্টির মধ্যে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছি। বান্দা তুমি কি মনে করছো আমি সব তোমার লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকে তোমরা আচ্ছাদন করো, ফাযুকু আচ্ছাদন করো, স্বাদ আচ্ছাদন করো জাহান্নামের। দেখো কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম যখন তর্জন গর্জন করতে থাকবে, যখন রড বানায়, যেখানে যেখানে রড তৈরি হয় সেখানে, ওই যে আমাদের গেন্ডারিয়া একটা রডের কারখানা আছে বাইরে, ভাই মিরাজি দাগ যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করি তামরিন মিল্লাতে, তখন দেখতাম রে ভাই ওই নিচের থেকে হো 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 করি আগুনের শব্দ শোনা যায়। দোস্তরে কই দোস্তর এটা কিসের আওয়াজ? কই নিচে রড বানায়, আগুনের আওয়াজ। এটা যদি দুনিয়ার আগুনের আওয়াজ এরকম হয়, জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নামের আগুনের আওয়াজ বড় বড় হবে।
فوز سألهم خزنتها ألم يأتيكم نذير। জাহান্নাম যখন গোস্বায় কেটে পড়বে জাহান্নামীদেরকে দেখে, অপরাধীদেরকে দেখে জাহান্নাম গোস্বায় কেটে পড়বে। কুল্লামা উতিয়া ফিহা ফাউজুন, যখন তাদেরকে তাদের কোন দলকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা ডাক দিয়ে বলবেন, জাহান্নামের সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের দ্বাররক্ষী মালিক ফেরেশতা ডাক দেবে, আয় হায় রে, কি রে, কি জন্য জাহান্নামের মধ্যে আইছস? কোন বেটি প্রদর্শনকারী পাস নাই, কোন নবী রাসূল পাস নাই, কেন জাহান্নামের মধ্যে আসলি? কোন সতর্ককারী কি পাস নাই? জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবেন। আমার ভাইরা শুধু তাই না, তারা বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমরা দুনিয়াতে বেটি প্রদর্শনকারী পেয়েছি, আমরা দুনিয়াতে কোরআন হাদিস পেয়েছি, নবী রাসূল পেয়েছি, নবী রাসূলের কথা পেয়েছি। আমরা কি করতাম জানেন? ফাকাল্লাযনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা বলছি মিথ্যা কথা, এগুলো সত্য কথা নয়। আহারে, এরপরে জাহান্নামীরা বলবে, কি বলবে জানেন? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা বলবে, আহারে, তারা বলবে, যদি আমরা শুনতাম, ক্বালু নাসমাউ আও নাআকিলু, যদি আমরা শুনতাম এবং আমরা মানতাম, তাহলে আজকে জাহান্নামের মুখোমুখি আমরা হতাম না। জাহান্নামীরা বলবে, আহারে, কি করলাম। জাহান্নামে মৃত্যু হবে না, জাহান্নামের মধ্যে যখন একজনকে পাঠানো হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মৃত্যু নাই, জীবনও নাই, বাঁচবেও না, মরবেও না। একবার মরবে আবার জিন্দা হবে, একবার মরবে আবার মৃত্যু দিয়ে দেবে, একবার চামড়াগুলো জ্বলে করে ভস্ম হয়ে যাবে, আবার নতুন চামড়া ফেলে দেওয়া হবে, আবার চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেদিন বাঁচবেও না, মরবেও না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এবার শুনেন জাহান্নামে কারা যাবে। জাহান্নামের মধ্যে প্রত্যেক অস্বীকারীরা জাহান্নামে যাবে, যারা দিন কোরআনের আইনকে অস্বীকার করেছে, কোরআনের বিধানকে অস্বীকার করেছে, তারা জাহান্নামে যাবে। জাহান্নামীদের আমলনামা বাম হাত দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, সেটা তো আমরা বলেছি। এরপরে জাহান্নামীরা বলবেন, আহারে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, তারপরে জাহান্নামীরা বলবেন, আমার হিসাব যদি আজকে আমাকে না জানানো হতো, কতই না ভালো হতো, মৃত্যু যদি আমার শেষ পরিণতি হতো। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকালা ইয়ান্তাকিলু ইন্তেকালান, আমরা বলি না অমুক ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দটা আরবি শব্দ, এর অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখ, আলমে বরজখ থেকে আলমে হাসর, এইভাবে জান্নাত অথবা জাহান্নাম, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। পৃথিবীর ভাইরা আমার, এবার জাহান্নামীদেরকে জাহান্নামে বলবে, আর আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগে না, আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামে বলবে, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে আসলো না। বড় বাদশা কিয়ামতের এতিমের মতো দাঁড়িয়ে থাকবে, বড় বড় রাজা বাদশারা এতিমের মতো এমনি দাঁড়িয়ে থাকবে। ধন সম্পদ ক্ষমতা কোনো কাজে আসবে না, সেদিন কাজে আসবে ঈমান।